আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিক্সের 12 অধ্যায়ের উপরে 12 অধ্যায়ের উপরে একটা ক্লাস করব এবং সেটা হচ্ছে মূলত আমাদের একটু বেসিকটা বোঝানোর পরে আমি তোমাদের একটা বোর্ড কোশ্চেন অর্থাৎ এই চট্টগ্রাম বোর্ড 2024-এর এই কোশ্চেনটা সলভ করা যায়। এখন এই একটা কোশ্চেন যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আশা করা যায় এইখানে প্রায় 60-70% জিনিসই তোমরা বুঝে যাবে। আর আমি তোমাদের কিছুটা বেসিক বুঝাই দেওয়ার চেষ্টা করব। কত দূর পারা যায় একটা দেখা যায়। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের কি বলতেছে, একটা চুম্বকের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার। এটা একটা কি ট্রান্সফর্মার, অর্থাৎ ট্রান্সফর্মার জিনিসটা কি? ট্রান্সফর্মার জিনিসটা দেখবা রাস্তার, যদি কখনো দেখো যে রাস্তার দুই পাশ থেকে যাওয়ার সময় দেখবা যে দুইটা খাম্বা একসাথে থাকে, দুইটা খাম্বা এক জায়গায় থাকে এবং তার মাঝে একটা মানে কিছু দূর উপরে একটা যন্ত্র লাগানো থাকে, ইলেকট্রিক যন্ত্র, যেটা বড় সড়ো। এই যন্ত্রটার কাজ কি? এই যন্ত্রটার কাজ হচ্ছে ওই যে আমরা মনে করো আমাদের বিদ্যুৎ কেন্দ্র, যেসব বিদ্যুৎ কেন্দ্র আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অনেক পরিমাণ বিদ্যুৎ তৈরি করা হয়, যেরকম মেগাওয়াট পরিমাণ, তোমার 2 মেগাওয়াট 4 মেগাওয়াট, মানে অনেক বড় মানের একটা বিদ্যুৎ তৈরি করা হয়। এখন ওই বড় মানের বিদ্যুৎকে যদি আমরা সরাসরিভাবে মানে সংযোগ দিয়ে দিতাম বাসা বাড়িতে, তাহলে বাসা বাড়ির যন্ত্রগুলা কি হয়ে যেত? নষ্ট হয়ে যেত। অর্থাৎ ফ্রিজ, টিভি, আমাদের বাসা বাড়িতে যে এগুলার ক্যাপাসিটি একটু কম, অর্থাৎ এতে তোমার 5 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার এরকম কিছু বিদ্যুৎ দিলেই কি এটা চলে। বাট ওইগুলার তো প্রায় 1000, 2000, 5000, মনে করো 5000 বা হচ্ছে 11000, 10000 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ থাকে, অনেক বড় মানের একটা বিদ্যুৎ থাকে। ওই বিদ্যুৎটা যদি আমরা সরাসরি ভাবে আমাদের বাসা বাড়িতে প্রবেশ করাই তাহলে তো বাসা বাড়ির যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। এখন যেহেতু যাদের যন্ত্রগুলা নষ্ট না হয় আর যাতে হচ্ছে যন্ত্রগুলা নষ্টর পরবর্তী বিদ্যুৎটাকে যেন খুব ভালোভাবে ইউজ করা যায়, মানে ভালোভাবে বলতে উপযুক্ত ভাবে ইউজ করা যাচ্ছে, অর্থাৎ তোমার যে বাসা বাড়িতে যতটুকু দরকার ততটুকু পরিমাণ। এই জন্য মূলত আমাদের এই ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়। অর্থাৎ এই ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুতের পরিমাণ কম বেশি করা যায়। অর্থাৎ তোমার প্রথমে হয়তো বিদ্যুৎ মনে করো 10,000 ওয়াট, 10,000 অ্যাম্পিয়ার ছিল, পরে সেই বিদ্যুৎটাকে আমরা 1000 অ্যাম্পিয়ারে বানায় ফেলতে পারি। বা 1000 অ্যাম্পিয়ার ছিল, সেই বিদ্যুৎটাকে আমরা 5 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ারে বানায় ফেলতে পারতেছি এই ট্রান্সফরমারের মাধ্যমে। ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎকে কম বেশি করা যায়, অর্থাৎ কম ছিল বেশি বানানো যাচ্ছে, বেশি ছিল কম বানানো যাচ্ছে, মানে পরবর্তীতে, মানে এটা জাস্ট একটা কনভার্টার হিসেবে কাজ করে। তারপরে এইটার ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে আমাদের ভোল্টেজও আমরা কম বেশি করতে পারি। মনে করো এই যে এই চট্টগ্রাম বোর্ডের এই কোশ্চেনটার ভিতরে এই ট্রান্সফরমারটার কি, এই যে ভোল্টেজ দেওয়া আছে 440 ভোল্টেজ, ওই দিকে দেখো যায় পরে যায় সেই ভোল্টেজটা কত হয়ে গেছে? 220 ভোল্ট হয়ে গেছে। এখানে দেখো এই যে 220 ভোল্ট হয়ে গেছে, আগে ছিল 440 ভোল্ট, পরে হয়ে গেছে 220 ভোল্ট। এই যে এটার মাধ্যমে ভোল্টেজটা কি হইলো? কমানো হইলো। এরপরে দেখো এটার ক্ষেত্রে আমাদের পাক সংখ্যা থাকে। ট্রান্সফরমারের এই প্রান্তে এরকম তারের কিছু পাক থাকে, মানে তারকে এরকম পেঁচানো হয়। এখন এই যে এখানে পাক সংখ্যা যতগুলো, ওই পাশেও পাক সংখ্যা কম বেশি হইতে পারে। এখানে মনে করো 500 থাকলে ওই পাশে 1005 পাক সংখ্যা থাকতে পারে, এখানে 500 থাকলে ওইখানে 200 থাকতে পারে। এরকম আমাদের পাক সংখ্যারও কিন্তু চেঞ্জ আসে, মানে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হইতে পারে, আমাদের একটা সম্পর্ক মনে রাখবা, এই যে এখানে যে ভোল্টেজ থাকতেছে এই ভোল্টেজটা দ্বারা কি বোঝায়? এই যে দেখো ভিপি, কি এই ভিপি দ্বারা বোঝাচ্ছে ভোল্টেজ অফ প্রাইমারি। তাহলে এই প্রাইমারি, অর্থাৎ এই প্রাইমারি তোমার তোমার হচ্ছে কি এই ট্রান্সফরমারটার একটা প্রাইমারি সেকশন, এটা হচ্ছে কি সেকেন্ডারি সেকশন। মানে এটাকে বাংলা টার্ম কি বলতেছে, এই যে প্রাইমারিকে তোমার প্রাইমারি অথবা কি, অথবা বলতেছে মুখ্য, কি বলতেছে? মুখ্য বলতেছে, ঠিক আছে? প্রাইমারি অথবা মুখ্য, মুখ্যই বলতেছে, ঠিক আছে? তাহলে প্রাইমারি অথবা মুখ্য বলা হয়। আর হচ্ছে কি আরেকটা আছে, এই যে ভি, মনে করো ভির এখানে এস জাতীয় জিনিস থাকবে। এই এস মিনিং, এস এর অর্থ হচ্ছে কি সেকেন্ডারি, সেকেন্ডারি অথবা কি গৌণ,
ঠিক আছে। তাহলে আমরা এই ভি আর ভি দ্বারা কি বোঝাচ্ছে, এই ভি দ্বারা বোঝাচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। আর এই পি দ্বারা প্রাইমারি অথবা মুখ্য বাংলা টার্মে, আর এস দ্বারা বোঝাচ্ছে সেকেন্ডারি অথবা কি বাংলাতে গৌণ বলা হয়। অর্থাৎ প্রাইমারিকে মুখ্য বলা হচ্ছে, সেকেন্ডারিতে গৌণ বলা হচ্ছে। আমাদের বেশিরভাগ তুমি যতগুলো সৃজনশীল দেখবা সেই সৃজনশীল গুলাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা এই যে আমাদের বাংলা টার্ম গুলো ইউজ করবে, অর্থাৎ মুখ্য। এই যেমন এই কোশ্চেনটাই দেখো, এই যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো, তাহলে গৌণ অর্থ কি আমাদের সেকেন্ডারি কিন্তু, এটা মনে রাখবা। আর এই ভি দ্বারা কি বোঝাচ্ছে, এই ভিপি, ভিপি তাহলে ভিপি দ্বারা বোঝায় আমাদের মুখ্য মুখ্য তোমার হচ্ছে ভোল্টেজ যেটা বা প্রাইমারি ভোল্টেজ, ঠিক আছে। মুখ্য বা প্রাইমারি ভোল্টেজ, এটা মনে রাখবা, প্রাইমারি ভোল্টেজ বোঝাচ্ছে। আর এই যে আমাদের যে আইপি, এই আইপি দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে আইপি দ্বারা বোঝাচ্ছে এই যে মুখ্য বা প্রাইমারি কি তোমার তড়িৎ প্রবাহ। এই যে আই দ্বারা কি তড়িৎ প্রবাহ বা কারেন্টকে নির্দেশ করি না আমরা, তড়িৎ প্রবাহ বা কারেন্ট। আই দ্বারা এই যে তড়িৎ প্রবাহ বা কারেন্টকে প্রকাশ করি কিন্তু, হ্যাঁ। তাহলে মনে করো কারেন্ট লিখলাম। আর হচ্ছে কি এই যে এন দ্বারা, এই এনপি দ্বারা বোঝাচ্ছে, পি দ্বারা তো আমাদের মুখ্য বা প্রাইমারি, আর এন দ্বারা বোঝায় এই যে তারের যে কুণ্ডলী, অর্থাৎ এই পাক সংখ্যা কি, এই এন দ্বারা বোঝাচ্ছে আমাদের পাক সংখ্যা। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এরপরে দেখো আরো কিছু জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি এটা দ্বারা কিন্তু আমরা পি আর এই এখানে এস দ্বারা বুঝাচ্ছি, ঠিক আছে। পি দ্বারা প্রাইমারি আর এস দ্বারা সেকেন্ডারি অথবা গৌণকে বোঝায়। এবার আমরা একটা সূত্র মনে রাখবা, সম্পর্ক। এই সম্পর্কটাই জাস্ট মনে রাখলে এখানের অধিকাংশ ম্যাথ পাবা। এখন এই বইতে বা গাইডে দেখবা এই সম্পর্কগুলা খুব মানে খুব জটিল ভাবে পেঁচায় টেচায় দিবে, একবার একটা দিচ্ছে এরপরের বার আবার মানে উল্টাই দিচ্ছে এমন। কিন্তু আমি তোমাদের যেভাবে লিখে দিই সেটা তোমরা সম্পর্কটা লাগবে, এটা একটু মনে রাখবা কিন্তু, যে পি দ্বারা প্রাইমারি বা মুখ্য বাংলাতে, আর সেকেন্ডারি এস দ্বারা সেকেন্ডারি বা গৌণকে বোঝায়, হ্যাঁ, গৌণ প্রকাশ করে। এখন এই সম্পর্ক হচ্ছে কি ছিল, সম্পর্কটা মনে রাখবা হচ্ছে আমাদের ভিপি, তাহলে ভিপি বাই ভিএস, তাহলে ভিপি সমান সমান হচ্ছে কি, ভিপি দ্বারা কি বোঝাচ্ছে প্রাইমারি ভোল্টেজ, এই পি দ্বারা প্রাইমারি আর ভি দ্বারা ভোল্টেজ, এস দ্বারা সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি মানে পরের ভোল্টেজটা, এই যে এই পাশে যে ভোল্টেজটা তৈরি হবে। আর এই অংশটা হচ্ছে কি প্রাইমারি সেকশন, তো প্রাইমারিতে ভোল্টেজ আছে কত 440 ভোল্ট, আর এইটা কমে ভোল্টেজ কত হয়ে যাচ্ছে, যে সেকেন্ডারিতে ভোল্টেজ দেয় 220 ভোল্ট এমন। তাহলে এইটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের পাক সংখ্যা এনপি, এনপি বাই এনএস, কি এনপি বাই এনএস, অর্থাৎ প্রাইমারি তোমার প্রাইমারি যে ট্রান্সফরমারের যে প্রাইমারি অংশ, সেই প্রাইমারির পাক সংখ্যা কতগুলো এখানে পাক খাইছে, এই যে এগুলা কতগুলো পাক খাচ্ছে, এইটা তারকে কতগুলো পাকানো আছে। আচ্ছা, আর এনএস দ্বারা সেকেন্ডারি পাক সংখ্যা, এই যে সেকেন্ডারি মানে পরের যে পাক সংখ্যা, ঠিক আছে, এটা বাংলা কিন্তু। এরপরে আর একটা সম্পর্ক, সেটা হচ্ছে আয়ের দিয়ে মানে কারেন্টের। তাহলে কারেন্টের সাথে সম্পর্ক কি হবে, কারেন্টের সাথে মনে রাখবা এইগুলো যদি পি প্রাইমারি উপরে থাকে তাহলে কারেন্টের ক্ষেত্রে এখানে সেকেন্ডারি উপরে থাকবে, মানে এরা উল্টা হয়, কারেন্টটা এদের থেকে উল্টো, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এটা তাহলে কি হবে, আইপি হবে, ঠিক আছে। এখন তোমার এই যে কোনো একটা অংশ যদি মনে করো এই ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্ক চাচ্ছে, তাহলে এই যে ভিপি বাই ভিএস সমান কি লিখবা, উপরে থাকবে কিন্তু আইএস, উল্টা হবে। এখানে যদি ভিপি উপরে থাকে এখানে আইপি কি নিচে থাকবে, ভিএস নিচে থাকলে আইএস উপরে থাকবে। এর সাথেও সেম, এবার এইটা মনে করো নাই, এই পাক সংখ্যার সাথে আইএস আর আইপি রে দেখো এনপি উপরে, তাহলে এই পি এন আইপি কি হবে, নিচে হবে, ব্যস্তানুপাতিক উল্টা সম্পর্ক, হ্যাঁ। আর এখানে এনএস থাকলে ওইদিকে উপরে থাকবে কি তোমার আইএস, ঠিক আছে। এই যে এই জাস্ট এই সূত্র যদি তোমরা এটা মনে রাখতে পারো, এর অধিকাংশ অঙ্কই তোমরা পারবা। এবার আসো তাহলে আমরা এই সৃজনশীলটার ক্ষেত্রে কি সলভ করার চেষ্টা করি। তাহলে আমাদের বলতেছে হচ্ছে কি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে গৌণ দ্বারা কি বোঝায়, মুখ্য দ্বারা প্রাইমারি বোঝায়, আর গৌণ দ্বারা সেকেন্ডারিকে বোঝায়, হ্যাঁ, মানে বাংলা ইংলিশ টার্ম আর কি, বাংলা টার্ম গৌণ।
তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তাহলে আমাদের প্রাইমারির পাক সংখ্যা বা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? 500 আছে। আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ আমাদের বের করতে বলছে কোনটা? NS, আমাদের NS বের করতে হবে। এনপির মান আছে NS অর্থাৎ সেকেন্ডারির পাক সংখ্যা, গৌণ পাক সংখ্যা বের করতে হবে। এখন দেখো এনপির মান NS এর মান জানা নাই, এনপির মান আছে। আর এইখানে কোনটার মান আছে? দেখো বিপিও আছে আর ভিএসও আছে, তাই না? তাহলে আমরা সম্পর্ক লিখতে পারি যে গ থেকে গ অ্যান্সার মনে করো লিখবা যে আমরা জানি কি জানি? আমরা জানি হচ্ছে ভিপি। আচ্ছা, আমরা বের করব হচ্ছে যেটার মান বের করব, ক্যালকুলেশনের ক্ষেত্রে খেয়াল রাখবা তোমরা, যেহেতু 9 10-এ এটা আসলে মাথাটা অত খাটবে না, এই জন্য আমার খেয়াল রাখতে হবে যে আমি কোনটার মান বের করব। আমরা বের করব কোনটার মান? NS এর মান বের করব। তাহলে আমরা উপরে রাখবো, এই NS কে উপরে রাখবো, অর্থাৎ NS দ্বারা বোঝাচ্ছে কি? সেকেন্ডারি পাক সংখ্যা বাই, তাহলে কি তোমার প্রাইমারি পাক সংখ্যা নিচে দিলাম। এবার তাহলে কারেন্টের ক্ষেত্রে কি হবে? আমরা কার কার সম্পর্ক, ভোল্টেজ, এই এন এর সম্পর্ক অর্থাৎ পাক সংখ্যার আর ভোল্টেজের সম্পর্ক থেকে আমরা বের করতে পারতেছি। কারণ দেখো কারেন্টের মানও এক সাইডের মান দেওয়া আছে, আর এক সাইডের মান নাই। এইদিকে যদি এন এর অর্থাৎ পাক সংখ্যার এক সাইডের মান আছে আর এক সাইডের মান নাই, দুইটারই যদি দুইটা অজানা হয় তাহলে তো বের করতে হবে না। বাট কিন্তু আমাদের ভোল্টেজের দেখো দুই পাশেরই মান আছে, আর এইদিকে পাক সংখ্যার এক সাইডের মান আছে আর এক সাইডের নাই, তাহলে চারটা মানের ভিতর থেকে একটা অজানা, তাহলে ওইটা আমরা বের করতে পারতেছি। তাহলে NS বাই NP সমান, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি BS বাই BP। আমাদের মনে আছে আমরা কিন্তু কারেন্টের হিসাব যখন আয় আসবে তখনই এইটাই খালি বিপরীত ক্ষেত্র, এটাই ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আয়ের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক ছিল এই জুড়ে। যেহেতু আয় আসে না তাহলে আমরা এর ব্যস্তানুপাতিকে যাচ্ছি না। তাহলে উপরে S থাকলে এর উপরে S থাকবে, ভির উপরে, ভির সাথে, আর NP থাকলে এখানে নিচে ও P থাকতেছে। এরপরে যদি আমরা বের করব তাহলে NS এর মান, দেখো আমি কেন এটা এইভাবে নিলাম, যে আমরা যখন NS এর মান বের করব তখন এই NP যায় কি হবে? ওই পাশে যায় গুণ হবে কিনা, এই যে VS বাই VP ইনটু কি তোমার এই NP গুণ হয়ে গেল। তখন এই VS আর VP এর মান আর NP এর মান বসায় দাও। VS এর মান কত দেখো, এই যে VS দ্বারা বোঝাচ্ছে ওই যে 220, এগুলো আর লেখার দরকার নাই, তুমি 220 ভোল্ট আর দেওয়া লাগতেছে না। VP এর মান দেখো 440, আর কি NP এর মান হচ্ছে কত? 500। তাহলে এইটাকে যখন ক্যালকুলেশন করবা তখন আমরা এই যে সেকেন্ডারির পাক সংখ্যার মান পেয়ে যাচ্ছি। সেই মানটা কত? সেকেন্ডারির পাক সংখ্যা হচ্ছে এই যে 250 আছে, ঠিক আছে? কত আসতেছে এখানে? 250। তাহলে দেখো আমাদের আগে পাক সংখ্যা ছিল 500, আর এইবার এখানে যায় কি পাক সংখ্যা কত হয়ে যাচ্ছে? আমাদের পাক সংখ্যা হয়ে যাচ্ছে 250, অর্থাৎ NS এর মান। আমি যদি এখানে NS এর মান লিখি, NS তোমার 250, ঠিক আছে? 250টা NS পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে পাক সংখ্যা আছে, মোট পাক সংখ্যা আছে এখানে 500টা, আর এখানে আছে পাক সংখ্যা অর্থাৎ এরকম তারের পাক আছে, এগুলো আছে 250টা, ঠিক আছে? তাহলে পাক সংখ্যা কমছে। এবার তাহলে আমরা এটা কিন্তু গ পেয়ে গেলাম, একদম গ ইজি জিনিস একদম। আচ্ছা, এবার আমরা যদি ঘতে আসি, ঘতে কি বলতেছে দেখো, ঘতে বলতেছে ট্রান্সফরমারটি দ্বারা 110 ওয়াটের, ট্রান্সফরমারটি দ্বারা কত? 110 ওয়াট বলতেছে কেন? 110 ওহম বা ওমেগার একটি বাতি জ্বালানো সম্ভব কিনা। তাহলে ট্রান্সফরমারটি দ্বারা 110 ওহম বা ওমেগার একটি বাতি জ্বালানো সম্ভব কিনা। এখন বাতি জ্বালাবা কোন পাশে? তুমি কি বাতি এই ট্রান্সফরমারের এই পাশে জ্বালাবা? তাহলে ট্রান্সফরমার কেন যুক্ত করলাম? আমরা ট্রান্সফরমার যুক্ত করছি বা ট্রান্সফরমার ভিতর থেকে কারেন্টটাকে এমন ভাবে নিয়ে যাব যে যাতে কারেন্টটা কম বেশি হবে, ওই পাশে যায় কিছু একটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের এইখানে যার হিসাব আসবে সব তো ওই ডান পাশের হিসাব থেকে, অর্থাৎ আমরা বাতি জ্বালাইতে পারবো কিনা, বা ওই পাশে ডান পাশেই কারেন্টের মান, এই পাশের কারেন্টের মান কি আমাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে? এখানে আমরা 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকাইছি, বাট দেখা গেল ওই পাশে যায় 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি, বা ওই পাশে যায় 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তাহলে ওই পাশের যে মানগুলা পাবো ওইগুলাই কিন্তু আমাদের এই যে এই অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যে আমরা ওই পাশের যে মানগুলা পাবো ওইটা দিয়ে আমরা বাতি জ্বালাইতে পারবো না, বাতি মানে মোটর চালাইতে পারবো, এইরকম জাতীয় জিনিসগুলো ওই পাশের জিনিসটা থেকে। তাহলে যদি আমরা দেখি যে
তাহলে দেখো আমাদের কি ছিল, আমাদের আই এর মান, ওই পাশে কি আমরা আই এর মান জানি, আমরা কিন্তু এই পাশে কি দেখো আইপি এর মান জানি, তাই না, 1 অ্যাম্পিয়ার। তাহলে ওই পাশে যায় আমাদের সেকেন্ডারি ক্ষেত্রে এখানে আইএস, এইটার মান কত আমরা সেটা আগে বের করি। তাহলে এখন আমরা এই সম্পর্ক পাইছি না, এখন যে কোনো সম্পর্ক থেকে করতে পারো। যেহেতু আমরা আইএস বের করব, কি বের করব, আইএস, তাহলে নিচে হবে কি আইপি হবে, আইএস আর নিচে হচ্ছে আমাদের আইপি। আর এই পাশে তখন কি হবে, তুমি ভিটা ইউজ করতে পারো, আর পাক সংখ্যাও আছে দুই পাশে, পাক সংখ্যাটাও ইউজ করতে পারো। আর আমি যে কোনো একটা করলাম, সমস্যা নাই। আমাদের এই পাশে তখন কি হবে, এনপি হবে। দেখো আমি পাক সংখ্যা যদি করি এনপি বাই এনএস, কেন, কারণ আমি আগেও বলছি যে আই এর সাথে অন্যগুলার কি ব্যস্ত আনুপাতিক সম্পর্ক হয়, অর্থাৎ উপরে যদি এস থাকে, এই এস তখন ওই পাক সংখ্যার এস কোথায় আসবে, নিচে আসবে। আর পি যেহেতু নিচে, তাহলে এন এর পাক সংখ্যার পি আসবে কোথায়, উপরে। তাহলে আমাদের বের করবো আমরা আইএস এর মান। তাহলে আইএস সমান সমান এনপি বাই এনএস ইনটু কি, এই যে আইপির মান, আইপি বসাও। তাহলে দেখো এনপির মান কত আমাদের, এই যে এনপির মান হচ্ছে এই যে 500, 500, আর এনএস এর মান কত পাইছিলাম আমরা, ওই যে 250। আর আইপির মান হচ্ছে এখানে কত, এই যে আইপির মান 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে পাবা হচ্ছে 2, এই যে 250 দিয়ে এখানে 500 কাটলে 2, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে এই 2 অ্যাম্পিয়ার। তাহলে বিদ্যুৎ আমরা পাচ্ছি ওই পাশে, ডান পাশে। তাহলে আমরা এই যে এখানে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাচ্ছি। এই 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিয়ে কি আমাদের দেখতে হবে যে ওই বাল্বটা জ্বালাইতে পারতেছে কিনা। এখন এই ভিতরে আমাদের বলতে দিছে কি, ট্রান্সফরমারটি দ্বারা দেখো 110 ওহম একটি বাতি জ্বালানো সম্ভব কিনা, মানে রোধের মান, কিসের মান, এই 110 কিসের মান, এটা আর এর মান, অর্থাৎ 110 ওহম এটা আমাদের আর এর মান। তাহলে এই 110 ওহমের ব্যবহার করতে পারবো কিনা। তাহলে এবার আসো আমাদের খেয়াল করতে হবে, আমরা বলছি যে যা আমরা মানে বাল্বটি জ্বালাইতে পারবো কিনা, সব মানগুলো এবার ক্ষেত্রে কি ডান পাশের মানগুলো নিতে হবে। কারণ কি, এগুলো সব তো কনভার্ট হয়ে যাচ্ছে। এইখানে তো আর এই ভোল্টেজ 440 ভোল্টেজ নাই, ওই পাশে যায় 220 ভোল্ট হয়ে গেছে না। আমরা তো ওই পাশে যাই কি পাবো, ওই পাশে যাই তো 220 ভোল্টই পাবো। আর আমরা তো অন্য মানে ট্রান্সফরমারের ভিতর থেকে একটা কারেন্ট যখন যাবে বা কোনো কিছু মানে কারেন্ট যাচ্ছে, তখন তো তার মানের কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই পরিবর্তন মানগুলাই তো আমরা ব্যবহার করব, তাই না, বাসা বাড়িতে ওই পরিবর্তনের মানগুলোই কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখানে আর এর মান দেখো 120 আছে, 110 আছে, আমাদের ওইখানে আই এর মান কত পাইছি আমরা, আইএস এর মান পাইছি কত আমাদের 2, তাই না। তাহলে এই মানের একটা রোধের আমরা করতে পারবো মানে সেটা হচ্ছে বিষয়। তাহলে দেখো আমাদের আই সমান সমান কি ছিল সূত্র, আই সমান সমান আইএস সমান সমান, তাহলে আইএস দ্বারা বোঝাচ্ছে সেকেন্ডারি অর্থাৎ পরেরটা। আই সমান সমান আমাদের ভি বাই আর ছিল, ভি বাই আর, তাহলে এখানে ওএস ব্যবহার করবে, এখানে এস ব্যবহার করবো। তাহলে আইএস এর মান আছে, ভিএস এর মান আছে, আমাদের ভিএস এর মান আছে না, ওই যে ভিএস এর মান 220 ভোল্ট, তাই তো। আর আমরা কিসের মান বের করব, এটার ক্ষেত্রে আর এস এর মান বের করব। এই আর এস এর মান বের করবো, দেখবো এটা 110 ওহমের কাছাকাছি কিনা বা 110 ওহম কিনা। তাহলে আর এস মান বের করব। আর এস বের করতে হলে কি করতে হবে, আমি আগেও বলছি যে এইটার এর নিচে কিছু না থাকা মানে 1 আছে। এখন এই 1 থাকলে এই 1 এর সাথে এটারে এক্সচেঞ্জ করা যায়, বা মনে করো কোনাকুনি এক্সচেঞ্জ করা যায়। তাহলে আর এস এর জায়গায় আইএস আসবে, আর আইএস এর জায়গায় আর এস চলে আসবে। এভাবে মনে রাখবে তোমরা। তাহলে এইখানে ভিএস এর মান কত আমাদের 220, আর আইএস এর মান হচ্ছে কত 2। তাহলে এখানে কত দেখো 120 ভোল্ট, 120 ওহম পাচ্ছি কিনা, সরি 110 ওহম পাচ্ছি কিনা, এই 2 দিয়ে ওইটা কাটলে 110 ওহম পাওয়া যাচ্ছে। তাহলে দেখো আর এস এর মান পাই গেলাম 110 ওহম। আর এইটাই তো আমাদের এইখানে তাহলে রোধ পাচ্ছি কত, আমরা এই ডান পাশে রোধ পাচ্ছি, কিন্তু এখানে আমরা এই যে রোধ আর এস এর মান পাচ্ছি 110 ওহম। তাহলে কি আমরা এই পাশে যদি 110 ওহমের কোন একটা যন্ত্র মানে একটা বাল্ব যুক্ত করি, তাহলে সেটা আমরা জ্বালাইতে পারবো কিনা, যেহেতু সমান, তাই না, সমান হইলেই চালাইতে পারবো। অথবা এই বাল্বটা যদি এখানে যেহেতু আমাদের রোধ 110 ওহম আছে, বাট আমাদের বাল্বটা যদি 100 ওহম হইতো,
তাও আমরা জ্বালাইতে পারতাম, কম হইলে জ্বালাইতে পারি। বাট আমাদের বাল্বটা আছে 100 মনে করো 50 ওহম, বাট আমাদের উৎপন্ন হচ্ছে মোট 110 ওহম, ওই পাশে আছেও 110 ওহম, তাহলে তো আর বাল্বটা জ্বালাইতে পারবো না, ঠিক আছে। তাহলে এইটা কি, এই যে 110 ওহম যেহেতু, তার মানে কি আমরা বাল্বটা জ্বালাতে পারবো। এবার কথায় লিখে দিবা এখানে যে তাহলে কি এই ট্রান্সফরমারটি দ্বারা 110 ওহমের একটি বাতি জ্বালানো সম্ভব, ঠিক আছে। এইটা যদি বুঝে থাকো, আশা করা যায় এরপর থেকে চেষ্টা করলে অন্য অঙ্কগুলো তোমরা পারবা।